নমস্কার বন্ধুরা, বুলবুল কোনারন ফুড ট্যুরিজম চ্যানেলে আজকে আমরা বানাতে যাচ্ছি আলফ্রেডো চিকেন সসেজ পাস্তা। এর জন্য আমরা জলটা ফুটিয়ে নিয়েছি পাস্তা সেদ্ধ করার জন্য এবং 1 টিস্পুন সল্ট অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেনে পাস্তা। পাস্তাটা এবার সেদ্ধ হতে একটু সময় লাগবে, আমি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেন সসেজ আলফ্রেডো পাস্তা বানাতে আমাদের লাগবে এই উপকরণগুলি। এগুলো হলো বেসিল লিভস, আর এখানে হচ্ছে পারমেসিয়ান চিজ, গার্লিক চপড, চিকেন সসেজ চপড এবং ফ্রেশ ক্রিম। এছাড়াও লাগবে দুধ। পাস্তাটা সেদ্ধ হতে আমাদের সময় লাগবে মোটামুটি 8 মিনিট মতো। ততক্ষণ আমরা এখানে 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চপড গার্লিক গুলো। তেলটা গরম হয়ে এসছে, গার্লিকটা হালকা সতে হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন সসেজের টুকরোগুলো। চিকেন সসেজ ও গার্লিক সমস্তটাই সতে করে নেব হালকাভাবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি আর তেলটা একদম কম দিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কয়েকটা টুকরো বেসিল পাতা ছিঁড়ে নিয়ে। কয়েকটা বেসিল পাতা টুকরো করে ছিঁড়ে নিয়ে এটাকেও সতে করে নিচ্ছি। বেসিল পাতার গন্ধটা আমাদের খুব ভালো লাগে। এটা একদম আমার ফ্রেশ বেসিল পাতা, আমাদের ছাদের টবের গাছে একদম ফ্রেশই আমরা তুলে এনে ব্যবহার করি যখন পাই, যখন দরকার হয়। আমরা 2-3 মিনিট সতে হতে দিয়ে নেব। দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এটাকেও হালকা করে সতে করে নেব। ব্ল্যাক পেপার পাউডারের গন্ধটা এবং টেস্টটা দুটোই আমার খুব ভালো লাগে। এই আলফ্রেডো পাস্তা অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায়। আপনাদের কাছে যদি মাশরুম থাকে এটা বানাবার সময়, তখন মাশরুমও এর মধ্যে অ্যাড করতে পারেন, অনিয়নও অ্যাড করতে পারেন। তবে আমি অনিয়নটা খুব একটা পছন্দ করি না বলে আমি শুধু গার্লিক দিয়েই বানাচ্ছি। আর চিকেন ছাড়াও এতে প্রন ইত্যাদিও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে সিডস এর ফ্লেক্সটাই রয়েছে। এটা নেপালের ফায়ারবল চিলি বা দল্লে খুরসানির যে বীজগুলো সেইগুলো দিয়ে চিলি ফ্লেক্সটা বানানো। মোটামুটি সতেটা ভালোই হয়ে এসছে। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো দুধ। দুধটা অল্প অল্প করে মেলাতে হবে।
দুধটা মেলাবার পরেও এটাকে ফুটে ঘন হয়ে উঠতে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি এটাকে হাফ অ্যান্ড হাফ মিক্সচার দিলে ভালো হয়, অর্থাৎ যতটা পরিমাণ দুধ ততটা পরিমাণ ফ্রেশ ক্রিম। আমরা হাফ অ্যান্ড হাফের কাছাকাছি দেব, ক্রিম অনেকটা পরিমাণে দেব। আপাতত দুধটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি, ঘন হয়ে ওঠার জন্য। গ্রেভিটা অনেকটা ফুটে উঠে ঘন হয়ে এসছে। এবারে আমি অ্যাড করে দেব বয়েলড আল ডেন্টে পাস্তাগুলো। গ্রেভির সঙ্গে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি, যদিও আর একটু মিল্ক লাগবে সেটা বোঝাই যাচ্ছে। আর একটু মিল্ক আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে। আমি এখানে পাস্তা ওয়াটারটা দিলাম না, সল্টেড পাস্তা ওয়াটারটা দিলাম না, সেই জন্যে আমি একটু সল্ট অ্যাড করব। 1/4 টিস্পুন সল্ট অ্যাড করলাম এবং পুরোটা মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিম আলফ্রেডো পাস্তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটা খুব সুন্দর কনসিস্টেন্সি আসছে। বাকি বেসিল লিভস গুলো এবারে দিয়ে নিচ্ছি খানিকটা অরিগানো ফ্লেক্স, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর কনসিস্টেন্সিটা এসেছে আলফ্রেডো পাস্তার, গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি পারমেজান চিজ। উপর থেকে পারমেজান চিজ ছড়িয়ে দিচ্ছি। খানিকটা চিজ রেখে দিচ্ছি প্লেটিং এর সময় ছড়িয়ে, ড্রেসিং এর জন্য।
সুন্দর গ্রেভি হয়েছে, একদম মাখা মাখা, দারুণ কনসিস্টেন্সির। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। হয়ে গেল রেডি আমাদের চিকেন সসেজ আলফ্রেডো পাস্তা মেড উইথ পেনে পাস্তা। এটা অন্য ধরনের পাস্তা দিয়েও বানানো যায়। এবার সার্ভ করে নেওয়ার পালা। সার্ভ করা হয়ে গেছে আমাদের চিকেন সসেজ আলফ্রেডো পাস্তা। ওপর থেকে পারমেসিয়ান চিজ আরো ছড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধটা এসছে। আপনারাও এরকম সহজ রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন আলফ্রেডো পাস্তা। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।